বিশ্বের মাত্র কয়েকটি দেশের হাতে রয়েছে পরমাণু অস্ত্র। তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। ইরানের নাম নেই এই তালিকায়। তবে বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। সবচেয়ে বড় অভিযোগ আনে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। আর আগাম পারমাণবিক হামলা প্রতিরোধের অজুহাতে গত 13 জুন ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। পাল্টা হামলা চালায় ইরানও। তেহরান সহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালানো হয়। হত্যা করা হয় নিরীহ বেসামরিক নাগরিকদের। পরে মিত্র দেশকে সহায়তার নামে 22 জুন ইসরায়েলের সঙ্গে যুক্ত হয় আমেরিকা। আমেরিকার বিমান ও নৌবাহিনী ইরানের ফোর্দ, নাতাঞ্জ ও ইস্ফাহান এই 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর এই আক্রমণ মূলত এই সংঘাতকে আরও উস্কে দিয়েছে। তবে এই যুদ্ধে ইরানের জনগণকে সরকার বিরোধী নয়, বরং আরও ঐক্যবদ্ধ করেছে। নিজের দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় তারা একজোট হয়েছে। মাতৃভূমি রক্ষায় দৃঢ় সংকল্প নিয়েছে তারা। তাদের মাটিতে আমেরিকার এই ন্যাক্কারজনক আক্রমণের গুরুতর পরিণতি ভোগ করার হুঁশিয়ারও দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক বোমা তৈরির ভয় একটি অজুহাত। এ কারণে দশকের পর দশক ধরে ইসরায়েল সহ আমেরিকা ও ইউরোপীয়রা ইরানকে শীর্ষ শত্রুর দেশ হিসেবে ভাবছে। তাদের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং সেই অস্ত্র দিয়ে ইসরায়েলের উপর হামলা চালাবে। ইরানের বিরুদ্ধে এটি একটি নির্লজ্জ মিথ্যাচার। ইরানে হামলা চালালে গণতন্ত্র ফিরবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভণ্ডামিপূর্ণ এমন বার্তা কোনো কাজেই আসেনি, বরং ফলাফল উল্টো হয়েছে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও ইরানবাসী এক্ষেত্রে সবাই একজোট। ইরানিরা তাদের শাসক গোষ্ঠীকে ঘৃণা করতে পারে, কিন্তু দেশ রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ। ইসরায়েল ও আমেরিকা ইরানের যেসব স্থাপনায় হামলা চালিয়েছে তা ইরানের জনগণের সম্পত্তি, কোনো শাসক গোষ্ঠীর নয়। ইরানিরা তাদের দেশের মালিক। এটি একটি সহজ সত্য যা অন্য কারো মাতৃভূমিতে গণহত্যাকারী ইহুদিবাদীরা কখনোই বুঝতে পারবে না। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেনি। যদি কিছু হয় তা হলো তেহরানের পারমাণবিক বোমা তৈরিকে আরও ত্বরান্বিত করেছে। পুরো অঞ্চলের জীবন ও জীবিকার উপর এই ভয়াবহ আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য যদি ইরান এখন সম্পূর্ণরূপে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায়, তাহলে কেউই ইরানকে দোষারোপ করতে পারবে না। ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্র আত্মরক্ষার জন্য যাই করুক না কেন, ইরানের জনগণের ইচ্ছা ও দৃঢ়তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ইরানের জনগণ তাদের মাতৃভূমিকে আক্রমণ, অবকাঠামো ধ্বংস এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করার জন্য কোনো বিদেশি শক্তিকে কখনো ক্ষমা করবে না।